আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে বিএলএসআই কোর্সে একটা ম্যাথ হচ্ছে ডিলে এস্টিমেশন। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এখানে একটা ফিগার দেওয়া থাকবে, সেখান থেকে একটা টেবিল দেওয়া থাকবে। এই টেবিলের এই ধরনের নেট ফোর ইনভার্টার এ ধরনের কিছু ইকুয়েশন দেওয়া থাকবে। সেখান থেকে আমাকে এন এর মান, জি এর মান, পি এর মান এবং ডি এর মান ভ্যালু মেজার করে প্রতিটার জন্য দেন ফিগারটা কি টেবিলটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যদি দেখি এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ স্টেজ, মানে কয়টা স্টেজ আছে। তারপর হচ্ছে জি, জিটা কি, জিটা হচ্ছে আমাদের লজিক্যাল এফোর্ট। লজিক্যাল এফোর্ট। এরপর হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু হচ্ছে পি। পি হচ্ছে কি, পি হচ্ছে প্যারাস্ট্যাটিক ডিলে, প্যারাস্ট্যাটিক ডিলে। এবং লাস্টেরটা হচ্ছে ডি, ডিলেটা বুঝছে, ডিলে হচ্ছে পাথ ডিলে। এই ধরনের আমার জন্য প্রতিটার জন্য আমাকে কি করতে হবে, এন এর ভ্যালু, জি এর ভ্যালু, পি এর ভ্যালু এবং ডি এর ভ্যালু কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো আমরা যদি প্রথমে অপশনটা দেখি ন্যান্ড ফোর ইনভার্টার, প্রথমটা কি ন্যান্ড ফোর ইনভার্টার। ন্যান্ড ফোর ইনভার্টার কিভাবে আমি এন এর মান, জি এর মান এবং পি এর মান এবং ডি এর মানটা নির্ণয় করব। ন্যান্ড ফোর ইনভার্টার। সো আমরা প্রথমে দেখি এন এর মান কিভাবে বের করব। সিম্পল, এন এর মান মেজার করা একদম সিম্পল। এখানে আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে ইনভার্টার। সো আমরা বুঝতেছি এখানে একটা ন্যান্ড আছে আর একটা ইনভার্টার আছে, তার মানে এন এর ভ্যালু হবে 2। সো এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ন্যান্ড ফোর ইনভার্টার ইনভার্টার ইনভার্টার, তাহলে কয়টা হবে, ন্যান্ড একটা, ইনভার্টার একটা, এখানে ইনভার্টার ইনভার্টার, তাহলে টোটাল কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এন এর মান আমরা কত দেখতেছি, 4 দেখতেছি। সেম ভাবে যদি লাস্টেরটা দেখি, এখানে ন্যান্ড, এখানে ইনভার্টার, ন্যান্ড ইনভার্টার ইনভার্টার ইনভার্টার, টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা। তাহলে এন এর ভ্যালু কত হয়, তখন 6 হয়। আচ্ছা, তাহলে এন এর ভ্যালু আমরা ক্লিয়ার, কীভাবে নির্ণয় করব। এরপর আসে আমাদের জি এর ভ্যালু, অর্থাৎ লজিক্যাল এফোর্টের ভ্যালু কীভাবে আমরা নির্ণয় করব। লজিক্যাল এফোর্টের ভ্যালু নির্ণয় করা খুব ইজি। এখানে দেখি আমরা ন্যান্ড দুইটা ইকুয়েশন লিখবো আমরা, একটা হচ্ছে ন্যান্ডের জন্য আরেকটা হচ্ছে নরের জন্য। সো ন্যান্ডের জন্য ইকুয়েশন হবে এন প্লাস টু ডিভাইডেড বাই থ্রি, এন প্লাস টু ডিভাইড বাই কত, 3। সো এখানে খেয়াল করি, এখানে ন্যান্ডের ভ্যালু কত, 4। কয়টা ন্যান্ড আছে, 4টা ন্যান্ড আছে, তার মানে এন এর ভ্যালু হবে কত, 4। এন এর ভ্যালু কত হবে, 4 হবে। এন এর ভ্যালু কত হবে, 4 হবে, ডিভাইড বাই কত, 3। তাহলে আমাদের কত পাচ্ছে এখন, 4 + 6 ডিভাইড বাই 3, তাহলে কত, 2। এখন এতটুকু শেষ হয় আমাদের। এখানে প্রথমে আমরা ন্যান্ড ফোনটার ভ্যালু কত পাইছি, তাহলে 2 পাইছি। এরপর গুণ মাল্টিপল করব কার সাথে, ইনভার্টার। মনে রাখতে হবে ইনভার্টারের ভ্যালু সবসময় 1। ইনভার্টারের ভ্যালু কত, 1। ইনভার্টারের ভ্যালু মুখস্থ রাখতে হবে কত, 1। তাহলে এখানে 1 এর সাথে কি করব, গুণ করব, কত হবে, 2। বুঝে গেছে। আর নরের জন্য করলে, নর করলে কত আসবে, 2n + 1 ডিভাইড বাই কত, 3। তাহলে এখানে যদি নর 4 থাকে, তাহলে এন এর ভ্যালু 4 বসাবো। এভাবে করে 4 2 8, এখন 9, 9কে 3 দ্বারা কাটলে 3 আসবে। এভাবে করে আমরা নরের জন্য করতে পারবো, আর ন্যান্ডের জন্য এই ইকুয়েশন ইউজ করে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, আমাদের জি এর মানটা বোঝা গেছে। এরপর আসে আবার পি এর ভ্যালু। কার ভ্যালু, পি এর ভ্যালু। পি মানে কি, পি মানে হচ্ছে প্যারাস্ট্যাটিক ডিলে। প্যারাস্ট্যাটিক ডিলে একদম সিম্পল। এখানে আছে ন্যান্ড কয়টা, 4টা, আর ইনভার্টার কয়টা আছে, একটা। তাহলে কত হবে, 4 + 1 = কত, 5। তাহলে পি এর ভ্যালু 5। এভাবে করে যদি আমরা অন্য আরেকটা ভ্যালু দেখি, যেমন লাস্টেরটা দেখি, ন্যান্ড 2 ইনভার্টার, ন্যান্ড 2 ইনভার্টার ইনভার্টার ইনভার্টার, এখানে কত হবে, ন্যান্ড আছে কয়টা, 2টা, ইনভার্টার একটা, 3টা, এখানে আবার 2টা, 5টা, 6টা, 7টা এবং 8টা। দেখা যাচ্ছে প্যারাসিটিক ভ্যালু কত হয়েছে, 8টা। এবার আসি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি নির্ণয়
পাথ ডিলে অর্থাৎ ডি এর ভ্যালুটা নির্ণয় করা একটু কমপ্লেক্স আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই নির্ণয় করা একটু কমপ্লেক্স আছে। সো আমরা কিভাবে আমরা পাথ ডিলেটা নির্ণয় করতে পারি, পাথ ডিলে কিভাবে আমরা নির্ণয় করব। পাথ ডিলে নির্ণয় করার জন্য আমরা কি ধরছিলাম যে NAND 4 কার জন্য বের করতেছিলাম, NAND 4 ইনভার্টারের জন্য নির্ণয় করতেছিলাম। একদম সিম্পল। আমরা NAND 4 ইনভার্টারের নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, অর্থাৎ ডিলে নির্ণয় করা NF পাওয়ার 1/n প্লাস হচ্ছে P। এই সূত্রের সাহায্যে আমরা অর্থাৎ ডি এর ভ্যালুটা কি করব, নির্ণয় করব। তো এখানে n মানে জানি নাম্বার অফ স্টেজ, P মানে প্যারাস্টেট ডিলে, বাট F মানে কি ফ্যান আউট, কি ফ্যান আউট। এই ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব, এই ভ্যালুটা অর্থাৎ পাথ এপোর্ট আর কি, F মানে হচ্ছে লিখে দিই পাথ এপোর্ট। F সমান আমরা জানি জি ডি এইচ। জি মানে তো আমরা জানি, ঠিক আছে, লজিক্যাল অ্যাপোর্ট, বি মানে হচ্ছে ব্রাঞ্চিং অ্যাপোর্ট, এইচ মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপোর্ট। তো আমাদের জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু এটার জন্য কত পাইছিলাম, জি এর ভ্যালু ছিল কত 2। আর ব্রাঞ্চিং অ্যাপোর্ট, এখন প্রশ্ন আসতে পারে বি এর মানটা কোথায় পাবো, এটার জন্য আমরা ফিগারে চলে যাব। কোথায় যাব, ফিগারে। তো এখানে দেখতেছি আমাদের কয়টা ব্রাঞ্চ আছে, একটা এখানে আছে, এদিকে আছে, এদিকে দুইটা, এদিকে দুইটা, 4টা 6টা 8টা, টোটাল কয়টা এখানে 8টা। তাহলে আমাদের ব্রাঞ্চ কয়টা, 8টা। এবার আসে এইচ এর মান নির্ণয়, কার মান নির্ণয় করে, এইচ এর মান। এইচ এর মান নির্ণয় করবো, দেখো একদম সিম্পল, একটু মনে রাখতে হবে এখানে কত দেওয়া আছে, 96 ইউনিট। কত ইউনিট, 96 ইউনিট। আর এখানে প্রতিটা ব্রাঞ্চের ভ্যালু কত করে, 10 করে। কত করে দেওয়া আছে, 10 করে দেওয়া আছে। তো এই 96 ইউনিটকে যদি আমি 10 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপোর্টটা পেয়ে যাব, ইলেকট্রিক্যাল অ্যাপোর্ট পেয়ে যাব। এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখি কত আসে, 2 ইন্টু 8 ইন্টু কত 96 ডিভাইড বাই কত 10, কত আসতেছে 153.6। এবারে আমরা এই দেখা যাচ্ছে এই বি এর মান এবং এইচ এর মান প্রতিটার জন্য সেম, বি এর মান এবং এইচ অর্থাৎ ব্রাঞ্চ সবার জন্য 8টা, এইচ এর মান অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাপোর্টও সবার জন্য সেম ভ্যালু আসবে। শুধু চেঞ্জ হবে আমার কার জন্য, ওই জি এর ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ লজিক্যাল অ্যাপোর্টটা সবারই চেঞ্জ হবে। তাহলে এখন আসে এখানে ভ্যালু বসাই দিই, এন এর ভ্যালু কত, এটার জন্য কত পাইছিলাম 2 না, 2। এফ এর মান কত পাইছি 153.6 ডিভাইড বাই পাওয়ার 1/n, এন এর মান কত 2 প্লাস এটার জন্য পি এর ভ্যালু কত পাইছি, প্যারাস্ট্যাটিক ডিলে কত পাইছি 5। ঠিক আছে, এভাবে করে আমরা পেয়ে গেছি। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা দেখবো এটার জন্য আসবে কত 29.8। ঠিক আছে, এখানে দেখতেছি আমরা 29.8 পাইছি। বোঝা গেছে, আই হোপ ক্লিয়ার হবে এখন। এবার যদি বাকিগুলোও সেম নরের জন্য ন্যান্ড, এবার প্রতিটা স্টেপ যদি করি, এভাবে ফলো করি, দেখা যাবে এই ধরনের ভ্যালুগুলো চলে আসবে। শুধু খেয়াল রাখতে হবে ডিলেটা একটু করতে গেলে কমপ্লেক্স হবে।